এটি সেই স্থান যেখানে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার গ্রহণ করেছিলেন, কিন্তু তার উগ্র রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বয়ং দেবী লক্ষ্মীও তাকে শান্ত করতে পারছিলেন না। তাহলে এমন কি ঘটেছিল যে দেবতাদের হনুমানের সাহায্য নিতে হয়েছিল? এটি বহু প্রাচীন সময়ের কথা। ভক্ত প্রহ্লাদের রক্ষা এবং অধর্মের বিনাশের জন্য ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করেন। তিনি দানব হিরণ্যকশিপুকে বধ করলেও সেই যুদ্ধের পর তার রূপ অত্যন্ত উগ্র হয়ে ওঠে। তার ক্রোধ শান্ত হচ্ছিল না। এটি দেখে দেবী লক্ষ্মী অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং ভগবানকে শান্ত করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। ঠিক সেই সময় হনুমান ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে পূজিত শালিগ্রাম নিয়ে যাত্রা করছিলেন। যখন তিনি নমক্কল পৌঁছালেন তখন দেখলেন দেবী লক্ষ্মী সেখানে গভীর তপস্যায় লীন। লক্ষ্মী হনুমানের কাছে অনুরোধ করলেন যেন তিনি কিছু সময়ের জন্য শালিগ্রামটি সেখানেই রেখে দেন, যাতে তার তপস্যা সম্পূর্ণ হয়। হনুমান ভক্তি ভরে তার কথা মেনে নিলেন, কিন্তু সেই শালিগ্রামে এতটাই দিব্য শক্তি ছিল যে তা সেখানেই স্থির হয়ে গেল। ধীরে ধীরে তা এক বিশাল শিলায় রূপ নিল, যা পাহাড়ের মতো দেখতে হয়ে উঠল। পরবর্তীকালে এই পবিত্র শিলাকেই নমকগিরি বলা হয়। যখন হনুমান ফিরে এলেন তখন তিনি দেখলেন সেই স্থানেই ভগবান নরসিংহ শান্ত ও করুণ রূপে প্রকাশিত হয়েছেন। দেবী লক্ষ্মীর তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান নরসিংহ তার উগ্র রূপ ত্যাগ করেন এবং লক্ষ্মীকে নিজের হৃদয়ে স্থান দেন। সেই থেকেই এখানে ভগবান শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামীর রূপে পূজিত হয়ে আসছেন। আজও মন্দিরে ভগবানের বক্ষস্থলে লক্ষ্মীর রূপ দর্শন করা যায়। এই মন্দিরের কাছেই প্রায় 18 ফুট উচ্চ হনুমানের একটি মূর্তি স্থাপিত রয়েছে, যার মুখ ভগবান নরসিংহের দিকে অভিমুখী। এটি প্রমাণ করে যে হনুমান আজও সম্পূর্ণ শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে ভগবানের সেবায় নিয়োজিত আছেন। তাই কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ।